নমস্কার সবাইকে, দিদারকু স্টুডিওর পক্ষ থেকে আমি সুমন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দিদারকু স্টুডিওর এই পেজে। যারা দিদারকু স্টুডিও পেজটিকে ফলো করেছেন না তারা দিদারকু পেজটি ফলো করে নেবেন এবং প্রচুর ভালোবাসা দিবেন এই পেজটিকে ফলো করে নেবেন, যাতে যে কোনো ভিডিও বা যে কোনো আপডেট হয় আপনাদেরকে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। বর্তমানে একটি বিষয়ে কথা বলার জন্য ভিডিওর মাধ্যমে এলাম। কয়েকদিন থেকে আমাদের দিদারকুশের কয়েকজন লোকেরাই বলছেন আর কি যে দিদারকুশের ঠিক নাচঘরের সামনে একটি শিব মন্দির বানানোর জন্য এবং সবের সহযোগিতায়, পুরো গ্রামবাসীর সহযোগিতায় একটি শিব মন্দির তৈরি করার একটি আগ্রহ রেখেছেন ওনারা, এবং ওনারা চাইছেন যে একটি শিব মন্দির তৈরি হোক এই দিদারকুশ এলাকায়, কারণ শিব মন্দির একটিও নেই। আর আমরা সবই এই দিদারকুশ থেকে যদি সোমবারের দিন বা শ্রাবণ মাসের সোমবারে যদি পুজো করতে হয় তাহলে এই বাইরে যেতে হয়, কারণ এখানে কোনো একটি শিব মন্দির নেই বর্তমানে। তবে পুরো এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করার লাগিয়ে এলাম কি আপনাদের সেই মতামত কি যে এই জায়গাতে একটি শিব মন্দির বানানো যাবে। বর্তমানে কয়েকটি যুব ছেলেরার আগ্রহ আছে বা ইচ্ছাও আছে যে একটি শিব মন্দির হোক, তবে ডিসাইড নেই কোন জায়গাতে হবে দিদারকুশে। তবে ওনাদের ইচ্ছা বা আগ্রহ এবং ওনারা চেষ্টাও করছেন যে একটি শিব মন্দির এই দিদারকুশেও বানানো যাক, কারণ অনেক অসুবিধে হয় পূজা করার সময় বা শ্রাবণ মাসে পূজা করার সময় বাইরে যেতে হয়। তাহলে 2-3 জন আমাকে ফোনের মাধ্যমে বলেছিলেন যে একটি শিব মন্দির ওই এলাকার মধ্যে বানালে ভালো হতো। তাহলে কার ইচ্ছে বা কে একটু এগিয়ে আসছেন এই মন্দির বানানোর জন্য বা ভাবছেন মন্দির বানানোর জন্য, যদি আপনারা কেউ দিদারকুশ থেকে দেখছেন এই ভিডিও তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ 2-3 জন যারা যুব ছেলেরা রয়েছেন ওনাদের এই পদক্ষেপটা একটু ভালো লাগলো। ওনাদের যে ভাবনাটা, যে থিঙ্কিংটা আছে সেটি সত্যি ভালো, কারণ ওনারা চাইছেন একটি মন্দির হোক। এবং অনেক আগেই অনেকজন ভেবেছিলেন, কিন্তু সবে মনে হয় কর্ম নিয়ে ব্যস্ত, এর জন্যই আর সময় দেওয়া গেল না, এ বিষয়ের উপরে কিছু কথা করা গেল না। তবে এখন বর্তমানে 2-3 জন ভেবেছেন এবং 2-3 জন চাইছেন যে একটি মন্দির হোক। আর আশা করি পুরো গ্রামের লোকেরাই এই বিষয়ে সাপোর্ট করবেন, কারণ এই পুরো এরিয়াতে একটি মন্দির নেই। তাহলে একটি শিব মন্দির হলে ভালো হতো, তবে এরিয়াটি কই বা কোথায় হবে সেটি কোনো ডিসাইড করা হয়েছে না বা করা যাবে। যদি আপনাদের মতামত থাকে এবং আপনারা কমেন্টে জানাবেন যে কার কার ইচ্ছে এই এই জায়গাতে একটি মন্দির বানানোর। তবে যদি আপনারা ইচ্ছুক তবে কমেন্টে জানাবেন, দেখি কতজন আছেন যারা চাইছেন যে এই এরিয়াতেও একটি মন্দির হোক। এবং শিব মন্দির খুব বড় না, ছোট শিব মন্দির একটি তেলিপাড়াতে আছে শিব মন্দির, ছোট গাছের নিচে, অনেক সুন্দর। ঠিক এইভাবে একটি শিব মন্দির তৈরির চেষ্টার করার জন্য বা আপনাদের মতামত কি এই বিষয়ে জানাবেন কমেন্ট বক্সে আমাকে। এবং যদি হয় তবে প্রচুর পরিমাণে কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন যার যার ইচ্ছে। তবে একটি মিটিং করে এবং একটি ছোটো কমিটি গঠন করে এই পদক্ষেপটা নেওয়ার জন্য কেউ একজনকে তৈরি করতে হবে, এবং আমরা সবাই মিলে সহযোগ করে একটি মন্দির বানানোর চেষ্টা করব। আমি পার্সোনালি আমার দিক থেকে সাপোর্টে আছি এই বিষয়ে, এবং আমি যতটুকু সাহায্য আমি আমার দিক থেকে করব, এবং ভাবছি আপনারাও এই বিষয়ে সাপোর্ট করবেন এবং অবশ্যই করবেন। তবে কে কে ইচ্ছুক বা কে কে চাইছেন এই দিদারকুশেও একটি ছোটো মন্দির বানানো হোক, একটি মন্দির তৈরি করা হোক, শিব মন্দির। তবে যদি ইচ্ছুক আছেন আপনারা তাহলে কমেন্ট বক্সে জানাবেন। যদি হয় তবে একটি ছোটো কমিটি গঠন করে এবং একজনের হাতে দিয়ে একজনকে ওই মন্দির বানানোর কার্যটা সঁপে দিয়ে আমরা মন্দির বানাবো। যদি আপনারা ইচ্ছুক তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা জায়গাটিও ডিসাইড করবেন যে কোন জায়গায় মন্দিরটি হোক। মন্দির যে কোনো জায়গায় হলে হয় বা একটু রাস্তার সাইডে হলে খুব ভালো হয়, তাহলে জানাবেন না
কোন জায়গাতে বানালে ভালো হয় এবং কারা কারা ইচ্ছুক এবং কারা চাইছেন যে একটি মন্দির হোক, তবে আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি পার্সোনালি এই বিষয়ে নিয়ে আমি আগে আছি, আপনাদের সাথে থাকব এবং আমার পার্সোনাল আমার তহবিল থেকে যতটুকু সম্ভব আমি এই মন্দিরকে বানানোর জন্য সাপোর্ট করব এবং বানানোর চেষ্টা করব। তবে আপনারা কতজন ইচ্ছুক এই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই পেজটিকে যারা ফলো করেছেন না, দিদার কুস্টুডিওর পেজটিকে, ওনাদের কাছে রিকোয়েস্ট এই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।